সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহে রমাদানের এই ধারাবাহিক আলোচনা পর্বের দ্বিতীয় পর্ব। আমরা এই পর্বে আলোচনা করব পবিত্র মাহে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ ইফতারের ফজিলত ও মর্যাদা নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইফতারের ইতিহাস ইসলামের সূচনা লগ্ন থেকেই শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করেন, রোজাদারদের জন্য সূর্যোদয়ের পর থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া পানাহার এবং স্ত্রী সহবাস হারাম করেছেন। উক্ত আয়াতের নির্দেশক্রমে শিক্ষা হলো সকল রোজাদার সূর্যাস্তের পর রোজা ভাঙে এবং ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারদের জন্য আমার বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে দ্রুত সময়ে ইফতার করে। আমরা উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পেরেছি ইফতারের ফজিলত ও গুরুত্ব অপরিসীম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে ব্যক্তি রমজান মাসে কোনো একজনকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি মর্যাদা দান করবেন। 1 নাম্বার, কানা লাহু মাগফিরাতান বিজুনুবি, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। 2 নাম্বার, ওয়াকানা লাহু ইত্তাকা রাকাবাতি মিনান নার, আল্লাহ তার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াকানা লাহু মিসলু আজরা গায়রা ইন্নাহু লা ইয়ানকুস মিন আজরি সায়মি শাইয়া, রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেল আর ওই ব্যক্তি যে কোনো একজন রোজা পালনকারীকে ইফতার করার মাধ্যমে সম পরিমাণ সওয়াব পাবে। আল্লাহ রাসূলের এই আলোচনা শুনে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমাদের প্রত্যেকেরই তো ইফতার করানোর মতো সামর্থ্য নাই, তাহলে এই ইফতারের এই অফুরন্ত সওয়াব থেকে আমরা কি বঞ্চিত হব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, ইফতারু রতাবাতি কাবলা ইউসাল্লি ফাইন লাম তাকুন রতাবাতি ফাতামারতু ফাইন লাম তাকুন তামারাতু হাসা হাসাওয়াতু মিম্মাই, যার কাছে একটি পাকা খেজুর থাকবে সে তার মাধ্যমে ইফতার করাবে, যদি পাকা খেজুর না থাকে তাহলে শুকনো খেজুর দ্বারা ইফতার করবে, যদি শুকনো খেজুর নাও থাকে তাহলে 1 চুমুক পানির মাধ্যমে ইফতার করালেই এই সওয়াবের অধিকারী হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পরিশেষে আমরা বলবো এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, এই ইফতারির মাধ্যমে আমরা আমাদের পরিবারের অসহায় দরিদ্র ও সমাজের অসহায় দরিদ্রের মধ্যে এই ইফতার বন্টনের মাধ্যমে আমরা যেমনিভাবে এই সওয়াব অর্জন করতে পারি, তেমনি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অফুরন্ত সওয়াব থেকে বঞ্চিত না করুক। আমরা যেন সবাই এই বিন্দুমাত্র যাদের সামর্থ্য আছে সামর্থ্যের আলোকে ইফতার করানোর মাধ্যমে এই সওয়াব অর্জন করতে পারি। আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।